এদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলাদেশের তৌহিদি জনতার কোরআন প্রেমিকদের হৃদয়ের নয়নের মণি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে 2013 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ প্রায় 150 জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যার ধারাবাহিকতায় 5ই মে এই শাপলা চত্বরে রাতের আধারে বাংলাদেশের কথিত দশা আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী, তৌহিদি জনতা, সাধারণ মানুষের উপরে সেই গণহত্যা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2013 সালের 19 ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল, এদেশের তৌহিদি জনতার ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করেছিল। সেই কটূক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল। এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম এক মাস সে সময়ের সরকারকে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার হেফাজতে ইসলামের সেই 13টি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল। হেফাজতে ইসলাম সেই 13 দফা দাবি মেনে নেওয়ার জন্য 5ই মে 2013 সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল। সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল। কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রসহ তৌহিদি জনতার উপর হামলা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে সেই দিনে বাইতুল মোকাররমের আশপাশে দৈনিক বাংলা সহ আশপাশের প্রতিটি দোকানপাটে তারা লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছিল। সে অগ্নিসংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দায় হেফাজতে ইসলাম এবং তৌহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল। সেদিন সারাদিন ব্যাপী সেই হত্যাযজ্ঞ এবং হামলার মধ্য দিয়ে প্রায় 18 জন তৌহিদি জনতা ইসলাম প্রিয় আলেম ওলামাকে তারা শহীদ করে দিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় এই শাপলা চত্বরে আমরা ছিলাম। এই শাপলা চত্বর সাধারণ জনতার দাবি উঠেছিল যে 18 জনকে শহীদ করা হয়েছে, এই শাহাদাতের উপরে এই সরকারের সাথে আর কোনো আপোষ চলতে পারে না। তখন তারা 13 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই শাপলা চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, আজকে 9টি মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু শহীদ পরিবারের কান্না এখনো থামেনি। আমাদের আহত ভাইয়েরা এখনো পর্যন্ত অনেকেই হসপিটালে আহত অবস্থায় কাতরাচ্ছেন। শহীদ পরিবারগুলো এখনো বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে, তারা এখনো বিচার দাবি করছে। দুঃখজনক হলেও সত্য, অনেক আসামি যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তারা আমাদের শহীদ পরিবারদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে মামলা প্রত্যাহারের জন্য তারা হুমকি দিচ্ছে। যারা প্রশাসনে আছেন, আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোন আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোন আইনি প্রক্রিয়া, কোন হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না। আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে।